আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গের বাস যাত্রীরা স্বস্তিতে ঢাকা ছাড়লেও কিছুটা ভোগান্তি দক্ষিণের মানুষের। আজও কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। স্বাভাবিক রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাট। দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় কয়েকশো যানবাহন। এবং জমে উঠেছে রাজধানীর বাইরের পশুর হাট। মানিকগঞ্জের রাজা বাবুর দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। এবারে বিস্তারিত। আজ স্বস্তিতে ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গের মানুষ। গাবতলী টার্মিনাল থেকে সময় মতো ছেড়েছে বেশিরভাগ বাস। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও নেই, তবে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকের ভিড়ের কারণে বাস আসতে দেরি করছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। গত কয়েক ঈদে সড়কপথের যাত্রীদের চরম ভোগান্তি হলেও এবার চিত্রটা কিছুটা ভিন্ন। গাবতলী টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে উত্তরবঙ্গগামী বেশিরভাগ বাস। টার্মিনালে খুব বেশি ভিড় নেই যাত্রীদের। সরকারি বেসরকারি অফিস ছুটি না হয় মূলত পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। আমার ওয়াইফের এবং আমার ছেলেকে পাঠিয়ে দিলাম। আর মোটামুটি এখানকার বাসগুলো জাস্ট টাইমে যাচ্ছে। বাড়ি যাচ্ছি, এটা তো আনন্দের ব্যাপার। ভোগান্তি হলেও যাইতে অনেক মজা লাগবে। সবার সঙ্গে একসঙ্গে ঈদ করব। বাসায় গিয়ে অনেক মজা করব, ঈদ করতে যাচ্ছি সবার সাথে। ভাড়া নিয়ে কোনো অভিযোগ নাই, ভাড়া যা ছিল তাই আছে। তবে দক্ষিণাঞ্চলগামী অনেক পরিবহন দেরিতে ছেড়েছে, ফলে ঘন্টার পর ঘন্টা টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। আমাদেরকে বলছে যে এই গাড়ি ক্যান্সেল, আপনারা টাকা ফিরিয়ে নিয়ে যান, কিন্তু আমরা তো টাকা নেওয়ার জন্য তো আমরা টিকিট কাটি না। এদের সার্ভিসের হয়তো সমস্যা আছে। ফেরিঘাটের সমস্যা, ঘাট ক্লিয়ার না, তো যেন গাড়ি ঠিক মতো সবাই পাইতেছে না। 11:30টার দিকে গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন মন্ত্রী। এবার ঈদ যাত্রা স্বস্তির হবে বলে জানান তিনি। তবে দুশ্চিন্তা দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট নিয়ে। পরিবহন মন্ত্রণালয় পশুবাহী গাড়ির চেয়েও যেন যাত্রীদেরকে বেশি গুরুত্ব দেয়, এ ব্যাপারে আমি একটু পরে তার সঙ্গে আবার কথা বলব। 20 ও 21 আগস্ট যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গাবতলী থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 24 জেলায় যানবাহন যাতায়াত করে। যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক প্রশস্ত করেছে সরকার। তবে ঈদের সময় যেখানে সেখানে যাত্রী ওঠানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এবার এই বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান যাত্রীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ তেমন কোনো যানজট নেই। কালিয়াকৈরের চন্দ্রামোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 4 লেন প্রকল্পের কাজ 80% শেষ হওয়া ও মহাসড়কের 23টি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় যানজট নেই দেশের ব্যস্ততম ওই মহাসড়কে। এতে খুশি যাত্রী ও চালকরা। এদিকে যানজট নিরসনে গাজীপুরের বিভিন্ন স্থানে 1000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করা হয়েছে মহাসড়কের পাশে পশুর হাট, অবৈধ দোকান ও গাড়ি পার্কিং। এতে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা থেকে নলকা ব্রিজ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার থেকে হেমায়তপুর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। এদিকে নারীর টানে বাড়ি যেতে আজও ভোগান্তিতে পড়েছেন ট্রেন যাত্রীরা। ঈদ যাত্রার তৃতীয় দিনে শিডিউল বিপর্যয়ের কারণে লালমনিয়া স্পেশাল ও সুন্দরবন এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন আধা ঘন্টা থেকে 2.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়েছে। অতিরিক্ত যাত্রী ও ধীর গতির কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাটুরিয়ায় যানজট না থাকলেও দৌলতদিয়া আটকা পড়েছে ঢাকামুখী যানবাহন। ফলে আজও দুর্ভোগে হাজারো যাত্রী ও গরু বোঝায় অসংখ্য ট্রাক। ভুক্তভোগীরা বলছেন ঘাটে 8-10 ঘন্টা অপেক্ষা করেও ঢাকায় পৌঁছানো যাচ্ছে না। এ কারণে সময়মতো পশু হাটে নিতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় আছেন গরু ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন একদিকে যানবাহনের বাড়তি চাপ ও নদীতে প্রবল স্রোতের কারণে এ সংকট দেখা দিয়েছে। জট কমাতে এই রুটে 9টি ব্রোরো, 3টি কে টাইপ ও 8টি ইউটিলিটি ফেরি সহ 20টি ফেরি চলাচল করছে। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যানজট আগের চেয়ে কমে এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। নৌ ও রেলপথে ঈদ যাত্রা কিছুটা বিলম্ব হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা তৎপর আছে বলেও আশ্বস্ত করেন তিনি। সদরঘাট থেকে নৌপথে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ পরিস্থিতি পরিদর্শন করে আইজিপি বলেন, আবহাওয়া ঠিক থাকলে নিরাপদেই ঘরে ফিরবে মানুষ। এদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য এখন 209টি লঞ্চ চলাচল করছে। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে দলীয় নেতাকর্মীদের শক্তি সঞ্চার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। কুড়িগ্রামের চিলমারিতে সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর আশরাফুদ্দৌলা তাজের বাসভবনে জাতীয় পার্টির কর্মী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি বর্তমান সরকারের সাথে জোটবদ্ধ হয়ে, আর না আসলে আলাদাভাবে অংশ নেবে। মানুষের কাছে যান, বলে তুমি ঘরে ঘুরে দাঁড়াও, আমরা দুর্বল নই। কি করতে হবে? ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে হবে। যে করতে পারবে সে জিতবে। নাটোরের সিংড়ায় ইজারাদার আব্দুল কাদের হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন। নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, 2004 সালের 3 ফেব্রুয়ারি সিংড়ার বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তরা আব্দুল কাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঝিনাইদহে কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 21 অক্টোবর শহরের লাউদিয়া এলাকার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন ইমরান। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঈদকে সামনে রেখে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাল থেকে বিশেষ ব্যবস্থায় একটি ইউনিট চালু করা হচ্ছে। কেন্দ্রের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি পুরোদমে চলছে। তবে প্রাথমিকভাবে এই ইউনিটে 70 থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। কয়লার পর্যাপ্ত মজুদ না থাকলেও ঈদে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এই বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। বরিশাল ও মেহেরপুরে জমে উঠেছে পশুর হাট। দেশি গরুর চাহিদা বেশি থাকলেও পাওয়া যাচ্ছে ভারতীয় গরুও। তবে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার দাম বেশি। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির ও মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। বরিশালের হাটগুলোতে গতবারের চেয়ে গরু উঠেছে কম, তবে দাম বেশি হয় ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী গরু কিনতে না পেরে হিমশিম খাচ্ছেন। দেশীয় গরুর চাহিদা বেশি থাকলেও কোনো কোনো হাটে ভারতীয় গরু দেখা যাচ্ছে। দেশি গরুর চাহিদাটাই সবচেয়ে বেশি একই জায়গায় দেখা যাইতেছে। আজকে আমরা আসলে গরু দেখতে আসছি, যদি পছন্দ হয় তাহলে কিনবো। অন্যান্য বাজারের তুলনায় গরুর দাম অনেকটা কম আমাদের বাজারে। পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, জাল টাকার শনাক্তর ব্যবস্থা আছে। নিরাপত্তার স্বার্থে হাট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে বরিশাল নগর পুলিশ। হাটগুলোর বেশিরভাগই প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যারা গরু পরিবহনের সাথে জড়িত থাকবেন রাস্তাঘাটে, তাদেরকে আমরা অনুরোধ করেছি প্রত্যেকটা গাড়ি যে গন্তব্যস্থলে যাচ্ছে তার একটা ব্যানার যেন তাদের ওই ট্রাকের সঙ্গে বা নৌযান হলে নৌযানের সঙ্গে তারা একটা ব্যানার টানিয়ে নেন, যাতে সঠিক গন্তব্যস্থলে যেখানে তার যাওয়ার কথা সেখানে এসে পৌঁছতে পারে। মেহেরপুরেও জমে উঠেছে পশুর হাট। গেল বছরের তুলনায় গরুর দাম বেশি বলে অভিযোগ করছেন কেউ কেউ। তবে খামারিরা বলছে, ভারত থেকে গরু আসায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। দাম একটু বেশি বলছে। আমরা বাজার ঘুরছি, দেখছি যদি পড়তা মতো হয় তাহলে আমরা বাজারে গরু কিনবো আর কি। আগে যেটা কিনতাম 75,000, এটা এখন লাগে 1,05,000। দেশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, ইন্ডিয়ান গরু যদি না থাকে তাহলে এখানে মানে সাধারণ পাবলিক এই গরুগুলা সুন্দরভাবে বিক্রি করতে পারবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর এখন পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পুলিশের নজরদারি রয়েছে,
বা প্রত্যেকে যারা আছে তারা যাতে সতর্ক সচেতনভাবে চলাফেরা করে, এটুকু আমাদের পরামর্শ। হাটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ইজারাদাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে বগুড়া ও ঠাকুরগাঁও শুরু হয়েছে পশু বেচাকেনা। জেলার বাইরে থেকেও ক্রেতারা আসছেন পশু কিনতে। বগুড়া প্রতিনিধি ইকবাল মোর্শেদ রিপন ও ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। পুন্ড্রনগর খ্যাত ঐতিহাসিক মহাস্থানগড়ের হাট আয়তনের দিক থেকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। এছাড়াও জেলার অন্যান্য পশুর হাটেও বেচাকেনা জমে উঠেছে। গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। গরুর দাম প্রচুর বেশি, আগে ছিল যেটা 65 সেটা এখন 70। একটা বেচছি আর 6টা আছে, দামে পড়তে হচ্ছে না, দেখে দিচ্ছি না। মহাস্থানগড় গরুর হাটের ইজারাদার জানান, প্রতারণা এড়াতে হাটে জাল টাকার শনাক্ত করার মেশিন বসানো হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এখানে সার্বিক নিরাপত্তা ভালো। এখানে আমাদের গরুর ছাপগুলো খুব কম না হয়, সরকার নির্ধারিত মূল্যেই নেওয়া হয়। এদিকে ঠাকুরগাঁয়ে এবছর পশুর হাটে বিদেশি গরুর আমদানি কম হয়, দেশি গরুর চাহিদা বেড়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গরুর চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। আমাদের এই এলাকার দেশি গরু বাংলাদেশের বিভিন্ন এলাকা যায় বলে দামটা একটু বেশি। বাইরের পার্টির জন্য দাম সেদ্ধ করা দামে বিক্রি হচ্ছে। ভালো কিনা বেচা হচ্ছে, যে কোনো এরকম অসুবিধা হয়নি। এখান থেকে এক গাড়ি মাল কিনছি। আমাদের নোয়াখালী ছাটখিলে ঠাকুরের গরু মোটামুটি ভালোই চলে। সুষম গো খাবার সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটা তাজা করার কারণে এই জেলায় কোরবানির পশুর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গবাদি পশুগুলোকে পর্যবেক্ষণের জন্য, তাদের স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য এবং ক্রেতারা যেন স্টেরয়েড যুক্ত বা হরমোন যুক্ত গবাদি পশু কিনে প্রতারিত না হয়, তার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে। গরুর হাটে ভোগান্তি ও প্রতারণা এড়াতে জেলাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাম রাজাবাবু, ওজন 2 টনেরও বেশি, দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। প্রাকৃতিক উপায়ে পালন করা বিশাল আকৃতির এই গরু নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষক খান্নু মিয়া। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ। যেন গরুদের রাজা সে। উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি, লম্বায় 8 ফুট, বুক 12 ফুট চওড়া। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম রাজাবাবু। বাংলাদেশের সেরা, এই জন্য আমি তো দাম কমই চাইছি। আমি 3 মাস যাবত আমি রাতে বিছনায় পাউডা মাথাটা কেমনে ফালি আমি বলতে পারবো না। সমস্ত দায়িত্ব আমার গরু দেখাশোনা করার। রাজাবাবু শুধু নামেই নয়, তার খাবার দাবারও সাধারণ পশুর চেয়ে আলাদা। খাওয়ার জন্য প্রতিদিন তার পেছনে খরচ হচ্ছে প্রায় 1,500 টাকা। আপেল, কমলা, সবজি কলা, বিচা কলা যা আছে, সিরে এগুলি সবই আমরা খাওয়াই। নিজের একবেলা কম পড়লেও ওকে আমরা ঠিকই খাওয়াই। বা আদর যত্ন ভালোবাসা আমরা রাজার মতোই দিই। তো এর জন্য ওকে ভালোবাসার থেকে নাম দিচ্ছি আমি রাজাবাবু। সাড়া ফেলে দেয়া রাজাবাবুকে দেখতে খান্নু মিয়ার বাড়িতে মানুষের ভিড় লেগেই আছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কৃষক পরিবারটিকে। হাজার হাজার লাখ লাখ মানুষ আসে, আমি তাকে ট্যাকেল দিতে পারি না, আমার গরুতে খাওয়া বাদ দেয়, গরুতে ডরায়। রাজাবাবুর লালন পালনকারীরা অবশ্য নিম্ন মধ্যবিত্ত, থাকেন এক টিনের ঘরে। এক খাটেই গাদাগাদি করে রাত কাটে তাদের 5 সদস্যের পরিবার। খান্নু মিয়া রাজাবাবুর দাম হাঁকিয়েছেন 20 লক্ষ টাকা। অথচ খান্নু মিয়ার এই ঘরটি দেখুন, যে ঘরের একটি জানালার একটি কপাট আছে, আরেকটি কপাট নেই। খান্নু মিয়া মনে করেন, যদি এই গরুর ন্যায্য মূল্য পান তাহলে তার সুদিন ফিরে আসবে। আদিন সজীব, এটিএন বাংলা, সাটুরিয়া, মানিকগঞ্জ। বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা চর ফ্যাশনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমির দলিল হস্তান্তর ও নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমিহীনদের পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।
ভিজিএফ এর চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শহরের গোড়ে শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে গতকাল গ্রেফতার হন গুদাম রক্ষক ও চাল বিতরণকারী মজিবুর রহমান। এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন একটি মামলা দায়ের করেন। ঝিনাইদহে সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার বোরাইগ্রাম ও চুয়াডাঙ্গার বদরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া। পুলিশ জানায়, রাতে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাইফুলকে কুপিয়ে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় নিহতের পিতা হাবিবুর রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। নিহত সাইফুল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরে কর্মরত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।